ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা যে ভিডিও টিউটোরিয়ালগুলো দিচ্ছি একটার পর একটা, আজকে আমরা দেখব বাইনোমিয়াল এক্সপেনশন কিভাবে করা হয়, কখন বাইনোমিয়াল এক্সপেনশন ইউজ করা হয় এবং এটার অ্যাপ্লিকেশনটা কি। এবং এটা ও লেভেল এন্ড এ লেভেল দুটা লেভেলেই আছে, প্লাস হচ্ছে এডএক্সেল ক্যামব্রিজ দুটাতেই আছে কমন। সো আমি এটা এইভাবে সলভ করব এবং এখান থেকে আজকে বেসিকটুকু ডিসকাস করব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা পাস্ট পেপারে কিছু ম্যাথ সলভ করব। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। সো ক্লাস শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এখন কোশ্চেন হলো পাওয়ার 3 থাকলে সেটাও আমরা জানি যে a প্লাস বি হোল কিউব ইকুয়ালস a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা জানি যে আমরা মেমোরাইজ করছি, পাওয়ার যখন 2, 3 ছিল তখন এটা করলাম। বাট কোশ্চেন হলো এই পাওয়ারটা যখন আমার 10, 20, 30 থাকবে তখন কি করব আমরা? তখন তো পসিবল না। তখনকার জন্য আমরা সিম্পলিফাই করার জন্য তখন আমার এখানে কয়টা টার্ম, এখানে a প্লাস বি বাইনোমিয়াল এক্সপেনশন উপরে পাওয়ার 2 আছে। তো পাওয়ার যত থাকবে আমরা যখন এটাকে এক্সপেন্ড করব একটা টার্ম বেশি হবে। সো 2 + 1 3 টার্মস, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। পাওয়ার ছিল 2, পাওয়ার 3 ছিল 1 2 3 4, চারটা টার্ম হয়ে গেল। সো পাওয়ার যত থাকবে তার থেকে এক্সপেনশন করলে, কমপ্লিটলি যদি এক্সপেনশন করি তখন একটা টার্ম বেশি হবে। এখন কোশ্চেন হলো আমার এটা পাওয়ার যদি 10 থাকে তখন কেমন হবে? a প্লাস বি টু দি পাওয়ার 10। তখন আমাকে এই এক্সপেনশনের টোটাল টার্ম হবে 11 আমি যদি এক্সপেন্ড করে যাই। বাট সেটা কিভাবে করব? এবং এই এক্সপেনশনের আমাকে যদি বলে যে ফার্স্ট থ্রি টার্মসটা দেখতে চাচ্ছে, যেটা এক্সামের কোশ্চেনগুলোতে হয়ে থাকে যে এরকম এক্সপেনশন থাকে, সেখানে বলা থাকে যে ফার্স্ট 3 টার্মস বা ফার্স্ট 4 টার্মস বা ইনক্লুডিং এক্স স্কোয়ার বা আপ টু এক্স কিউব, এটা বলে। কিন্তু আমি যে এই তিনটা টার্ম বা ফার্স্ট দুইটা টার্ম লিখবো সেটা কোন ফর্মে লিখবো সেটা তো আমরা জানি না। কিভাবে আমাদের ওয়েটা কি, এটার জন্য আমরা বাইনোমিয়াল এক্সপেনশনটা ইউজ করি। বাইনোমিয়াল এক্সপেনশন করে একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে আমরা এটা সলভ করতে পারি। সো ফার্স্ট আমরা বাইনোমিয়াল এক্সপেনশন ফর্মুলাটা দেখব, দেন ফর্মুলা রিলেটেড কিছু সলভ করব। তো আমরা শুরু করা যাক আমরা কিভাবে বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলাটা কেমন। সো ফর্মুলাটা হলো a প্লাস এক্স টু দি পাওয়ার n। এখানে পাওয়ারটা n, n এর ভ্যালু 2 3 4 5 6 7 যা হয় হোক, অনেক বেশিও থাকতে পারে। তো এটাকে আমি এক্সপ্যান্ড করব। তো এটার এক্সপেনশন হচ্ছে ফর্মুলা এন সি জিরো, সি ফর কম্বিনেশন। এটা ক্যালকুলেটরে প্রেস করলে ডিরেক্ট চলে আসবে। এন এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্ট পাবো এন সি জিরো ইন্টু ফার্স্ট টার্ম a টু দি পাওয়ার n মাইনাস জিরো, n মাইনাস জিরো ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার 8 জিরো। তাহলে কি হলো এটা টার্মটা? এন সি ইনিশিয়ালি জিরো, স্টার্ট করবো জিরো দিয়ে, এন সি জিরো, এনটা হচ্ছে পাওয়ার, অ্যান্ড এ টু দি পাওয়ার n মাইনাস জিরো ডট ইন্টু এক্স টু দি পাওয়ার, এই জিরোটা এখানে যাবে। সো এই জিরোটা হচ্ছে এইটা, আর এর পাওয়ারটা হচ্ছে n মাইনাস জিরো। এটা ফার্স্ট টার্ম গেল প্লাস। এবার সেকেন্ড টার্ম। সো এন সি জিরোর পরে কত হবে? 1, জিরোর পরে কত? 1, জিরোর পরে 1 2 3 এইভাবে যাবে। তো এন সি 1, স্টার্ট করলাম জিরো দিয়ে, নেক্সট টার্মে গিয়ে 1 হবে। দেন এ, এ টু দি পাওয়ার কি হবে? n মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার, এই 1টা পাওয়ার হয়ে যাবে। তাহলে এন সি জিরো দিয়ে স্টার্ট করলাম, তারপরে এন সি 1, এ টু দি পাওয়ার n মাইনাস 1, এক্স টু দি পাওয়ার এইটা প্লাস এন সি টু, 1 এর পরে 2 থার্ড টার্ম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। দেন এ টু দি পাওয়ার n মাইনাস 2, n মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2, এটা কোন টার্ম হলো? থার্ড টার্ম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম। দেন ফোর্থ টার্ম হবে এন সি থ্রি, দেন এ টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। এইভাবে যেতে যেতে আমরা যেখানে দেখব এন আর এখানে 3 জায়গায় এন, এই নাম্বারটা আসবে সবসময়ের জন্য। এখানে মনে রাখতে হবে আমার এন এর থেকে এই ভ্যালুটা সবসময় কম হবে, সবসময় লেস দেন দিস। সো এন এর ভ্যালু 10 হলে
এনসি 10C0, 10C1, 10C2, এইভাবে 10 যখন যাবে তখন এটা কমপ্লিট। এটা আমরা ক্যামব্রিজের ও লেভেলের পারমিউটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা দেখব, তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমরা যে এটা অ্যাকচুয়ালি কম্বিনেশন অ্যান্ড পারমিউটেশনটা কি সেটা তখন দেখবো। বাট এখানে এইভাবে যাবে আমাদের, যাওয়ার পরে আমাদের ফাইনাল টার্মটা হবে NCN, a to the power n minus n and x to the power this n, এটা হবে আমাদের ফাইনাল টার্মটা। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এখন আমি যদি বলি আমার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটাকে আমি এই ফর্মুলা দিয়ে সলভ করব, সেটা দেখাই একটু। সো এখানে a প্লাস বি টু দি পাওয়ার 2, এখানে n এর ভ্যালু 2, এর ভ্যালু a, x এর ভ্যালুটা হচ্ছে b। সো 2c0, n এর ভ্যালু এখানে 2 পাওয়ার 2, এখানে n ছিল, n এর জন্য এই ফর্মুলা, বাট এখানে n এর রিপ্লেসমেন্ট হচ্ছে 2। সো 2c0 ফার্স্ট a টু দি পাওয়ার 2 minus 0, 2 minus 0, and b to the power this 0, first term, plus 2c1, 0 increase by 1. So, and a to the power 2 minus 1, 2 minus 1, and b to the power this 1, plus 2c2, 2c2, a to the power 2 minus 2, and b to the power this 2. সো যখন 2c2 হয়ে গেছে, এটা হবে আমাদের লাস্ট টার্ম, এরপরে আর আমরা মুভ করতে পারবো না। এখন সিম্পলিফাই করব, ক্যালকুলেটরে যদি 2c0 পুট করি 1 আসবে, a to the power 2 minus 0, 2, b to the power 0 means 1, because something to the power 0 means 1, plus 2c1 ক্যালকুলেটর প্রেস করলে 2 আসবে, a to the power 2 minus 1, 1, b to the power 1, plus 2c2 করলে 1 আসবে, এটা ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারবা তোমরা। সো a to the power 0, b square, 2 minus 2, 0, b square. So finally a square plus 2ab plus a to the power 0 means 1, so 1 1 are 1, so b square. তো আমরা এটা বাইনোমিয়াল এক্সটেনশন দিয়ে a plus b হোল স্কয়ার ইকুয়ালস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যে হয় সেটা আমরা এখানে সলভ করলাম বাইনোমিয়াল এক্সটেনশন দিয়ে। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা এই ফর্মুলাটা দিয়েই আমরা কিছু প্রবলেম সলভ করব, যখন এক্সপ্রেশনগুলো একটু ডিফাইন্ড হবে তখন কিভাবে সলভ করা যায় সেখানে যাব এখন। সো ফর্মুলাটা আমি রাখলাম, অ্যান্ড এটা রিলেটেড একটা ফর্মুলা সলভ করব, আমরা কোশ্চেন সলভ করব। আমার কোশ্চেন যদি থাকে এমন 2 প্লাস এক্স টু দি পাওয়ার 6, আমার কোশ্চেনে বলা থাকবে যে এটার এক্সটেনশনে টোটাল টার্ম পাবো আমি 7, বাট আমার কোশ্চেনে যখন ফাইনাল এক্সামে কোশ্চেনগুলো দেবে আমরা কোশ্চেনে দেখবো সবসময়ের জন্য আমাদের টার্মগুলো থাকবে ফার্স্ট 3 টার্মস বের করতে পারবে, আপ টু এক্স স্কোয়ার, আপ টু এক্স কিউব, এইরকম কোশ্চেন বলবে। তো আমরা এটাকে সলভ করি, কিভাবে সলভ করা যায়। এটার অনেকগুলো ক্লাস দেবো, আমরা অনেক ক্লাস দেবো, তো সেখানে আমরা আরও ডিটেলস দেখবো। আমরা শুরু করতেছি শুধুমাত্র। সো ফর্মুলা হবে 6c0, 6 কম্বিনেশন 0 দিয়ে স্টার্ট করবো, অ্যান্ড দিস 2 টু দি পাওয়ার 6 minus 0, 6 minus 0, and x to the power this 0, plus 6c1, 6c0 increase by 1, 2 to the power this 2, 2 to the power 6 minus 1, x to the power this 1. সো এটা সবসময়ের জন্য পরেরটা টার্ম, আর ফার্স্ট ওয়ানের পাওয়ার হবে দিস মাইনাস দিস, প্লাস 6c2, 1 increase by 1, 2 to the power 6 minus 2, x to the power 2, plus this 2 here, 6c3, 2 to the power 6 minus 3, and x to the power this 3. সো এইভাবে ডট ডট দেবো, মানে কি এটা যেতেই থাকবে। আমরা কয়টা টার্ম নিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা টার্ম। এই আপ টু প্লাস 1 টার্ম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। সো আমি এটাকে পাঁচটা কোশ্চেনে এইরকমই দুটা, তিনটা, চারটা বেশি বলে না সাধারণত। সো এটাকে সিম্পলিফাই করবো আমরা। 6c0 1, 2 to the power 6, x to the power 0 means 1, plus 6c1 ভ্যালু আসবে 6,
So 2 to the power 5, 6 minus 1 and x to the power 1 means x plus 6c2 আমরা এখন এটা ক্যালকুলেটরে দেখব 6c2 করলে কত আসে 15 6c2 15 এই ভ্যালুটা আসলো 15 2 to the power 4 x স্কয়ার প্লাস এবার 6c3 দেখব আমরা 20 6c3 ভ্যালু 20 into 2 to the power 3 x cube প্লাস এখন কোশ্চেনে যদি আমার বলা থাকে যে ফার্স্ট 4 টার্মস সেটাও হয়ে গেল কোশ্চেনে যদি বলা থাকে ফার্স্ট 3 টার্মস তো এই পর্যন্ত গিয়ে থেমে যাব কোশ্চেনে ফার্স্ট 2 টার্মস বলছে এটা এই পর্যন্ত গিয়ে করে শেষ আর যদি কোশ্চেনে বলে আপ টু এক্স স্কয়ার সো আমি দেখব কোথায় এক্স স্কয়ার আসতেছে কোশ্চেনে যদি বলা থাকে আপ টু এক্স কিউব আমি এক্স কিউব কোথায় আসবে সেই পর্যন্ত গিয়ে থেমে যাব এখন এখান থেকে 2 to the power 6 এর ভ্যালু যেটা আসে 64 plus 2 to the power 5 into 6 2 to the power 5 into 6 192 so 192x plus 2 to the power 4 into 15 15 into 240 240x square plus 160x কিউব এটা হলো আমার এই এক্সপেনশনের টার্মগুলো আশা করি বোঝাতে পেরেছি এই টার্মটা এখন কোশ্চেন হলো আমার এখানে আরো অনেক কিছু আসতে পারে অনেক প্যাটার্ন আসতে পারে কি কি প্যাটার্ন আসতে পারে এখানে সিম্পল ভাবে দেখাইলাম এখানে আমার ফ্র্যাকশনের অনেক কোশ্চেন আসতে পারে এমন যে আমি ধরলাম 3 মাইনাস x বাই 2 পাওয়ার 10 3 মাইনাস x বাই 2 পাওয়ার 10 বললো এটার এক্সপেনশন করতে হবে আপ টু x স্কোয়ার অর আপ টু x কিউব আপ টু x কিউব আমি এটাকে আপ টু x কিউব ইয়ে করবো এক্সপেনশন করবো আপ টু x কিউব ওকে কোশ্চেন এটা মেনশন করা থাকবে সো এখানে আমি সেম ভাবে ফর্মুলা ইউজ করব 10c0 স্টার্ট হবে 0 দিয়ে পাওয়ার 10 10c0 দেন 3 টু দি পাওয়ার 10 মাইনাস 0 ইনটু এইবার কোশ্চেন যেখানে আমি x টার্মটাকে এই x টার্মটাকে কোনটা ধরব x বাই 2 অফকোর্স অ্যান্ড মাইনাস যদি থাকে মাইনাস সহ এটা নিতে হবে সো আমার পরের টার্মটা হবে মাইনাস x বাই 2 পাওয়ার 0 দিস 0 আবার বলি এটা যে 3 থাকবে ফার্স্ট টার্ম a কনসিডার ইট a এন্ড x কনসিডার করব রিমেইনিং 3 ছাড়া যা থাকবে বাট এখানে প্লাস থাকলে তো প্লাস দেয়া লাগতো না বাট মাইনাস থাকলে মাইনাস x বাই 2 টাই হবে এখানকার x ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট এখানে এটা পুট করতে পারলে আর কোনো সমস্যা নেই তারপরে যেটা সিম্পলিফিকেশন সেটা অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন সো প্লাস এবার 10c1 and 3 to the power 10 minus 1 minus x by 2 to the power this 1 plus ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এখানে একটা জিনিস দেখতেছি x এর পাওয়ার 1 আসবে এখানে প্লাস মানে যেটাই হোক তো আমার বলতেছে x কিউব তার মানে আমাকে আরো দুটো টার্ম নেব তারপর x স্কয়ার আসবে তারপর x কিউব আসবে দেন 10c2 3 to the power 10 minus 2 minus x by 2 to the power this 2 so 10c2 first term a to the power 10 minus 2 into next term this is power এখান থেকে সিম্পলিফাই করলে x স্কয়ার পাবো অন্যগুলো কনস্ট্যান্ট পাবো সেটা দেখার বিষয় না আমি দেখব যে x স্কয়ার পেলাম আমার লাগবে x কিউব কোশ্চেনে বলা থাকবে আপ টু x কিউব সো 10c3 3 to the power 10 minus 3 into minus x by 2 to the power 3 this 3 এখানে গেল তাহলে 10c3 3 to the power 10 minus 3 into minus x by 2 to the power 3 আর এখানে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে যেহেতু নেগেটিভ আছে এখন আমরা এটাকে সিম্পলিফাই করব জাস্ট তাহলে 10c01 3 to the power 10 3 to the power 10 into something to the power 0 means 1 আমাদের ইন্ডাইসেস ক্লাসে এটা আমাদের বলা আছে so x minus 2 minus x by 2 to the power whole to the power 0 means 1
সো 10c 01, 3 to the power 10 minus 0 means 3 to the power 10 into 1 প্লাস 10c1 এটা হবে 10 into 3 to the power 9 into minus 1, so minus x by 2 প্লাস 10c2 আমরা দেখব যে 10c2 এর ভ্যালুটা কত আসে। 10c2 45, so 10c2 এটা 45 into 3 to the power 8 into minus x by 2 হোল স্কোয়ার। সো এটা হবে মাইনাসের উপরে স্কোয়ার থাকলে প্লাস হয়ে যাবে, এন্ড এই স্কোয়ারটা দুটার উপরই আছে, নিউমেটার এবং ডিনোমিনেটর, হোল ফ্র্যাকশন উপরে স্কোয়ারটা আছে। সো এটা ইন্ডিভিজুয়াল করলে এক্স এর উপরে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এন্ড 2 এর উপরে স্কোয়ার করলে 4। সো মাইনাসের উপরে স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এক্স এর উপরে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এন্ড 2 এর উপরে স্কোয়ার করলে 4। আমি এই স্কোয়ারটা দিলাম যেহেতু ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার আছে, প্লাস 10c3, 10c3 করলে 120 ইন্টু 3 to the power 10 minus 3 7 ইন্টু, এখানে একটা কোশ্চেন যে মাইনাসের উপরে যদি পাওয়ার অড নাম্বার থাকে তখন আমার এই মাইনাসটা কিন্তু থেকেই যায়। আমি ইন্ডাইসিস ক্লাসে অনেক ডিটেলস ভাবে এই জিনিসটা বুঝাই ফেলছিলাম। সো মাইনাস এক্স এর উপরে কিউব হলে এক্স কিউব, আর নিচে 2 এর উপরে কিউব হলে 8, 2 কিউব 8। আশা করি বোঝাতে পেরেছি। নাও 1 3 to the power 10 0, সো আমরা 3 to the power 10 ইউজ করব, ভ্যালুটা কত আসে। সো 59049, ওকে। দেন এখানে প্লাস আছে, এটা মাল্টিপ্লাই, এখানে মাইনাস এখানে প্লাস, সো প্লাস মাইনাসে মাইনাস। এবার আমি মাল্টিপ্লাই করব কি 10 ইন্টু 3 to the power 9 ইন্টু 1/2, এই 2টা ডিনোমিনেটর 1/2, সো 10 মাল্টিপ্লাই 3 to the power 9 ডিভাইড 2। সো আমার এটা আনসার আসতেছে 98415x, এই এক্সটা আসলো। তারপর এখানে সবগুলো প্লাস আছে, সো প্লাস আমি এখানে কি মাল্টিপ্লাই করব, 45 মাল্টিপ্লাই 3 to the power 8 মাল্টিপ্লাই 1/4, এটাকে ধরবো 1/4, জাস্ট এক্স স্কোয়ার বাদ দিয়ে সবগুলো নেব। সো 45 মাল্টিপ্লাই 3 to the power 8 মাল্টিপ্লাই 1/4, সো এটার আনসার হবে 295,245 ডিভাইডেড বাই 4 এক্স স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাস এখানে প্লাস, সো এটা হবে মাইনাস। দেওয়ার পরে এখানে কি হবে 120 মাল্টিপ্লাই 3 to the power 7 মাল্টিপ্লাই 1/8, সো 120 মাল্টিপ্লাই 3 to the 7 মাল্টিপ্লাই 1/8, আর মাইনাসটা কিন্তু প্লাস মাইনাসে মাইনাস আগে নিয়ে ফেলছে, সো জাস্ট 1 মাল্টিপ্লাই 1/8, সো এটা হবে 32805x কিউব প্লাস ডট ডট ডট। এটা আমার সিম্পলিফাই শেষ হয়ে গেল। এটা কি করলাম, আমরা বাইনোমিয়াল এক্সপেনশনগুলোকে সিম্পলিফাই করলাম। সো এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কোএফিসিয়েন্ট অফ এক্স ইজ -98415, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ 295,245/4, কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব ইকুয়ালস -32805। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা কনস্ট্যান্ট, এটা এক্স এর কোএফিসিয়েন্ট, এটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এটা এক্স কিউবের কোএফিসিয়েন্ট। এটা গেল। এখন আমরা দেখব এটা আরেকটা কোশ্চেন সলভ করব, করে আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা এটার একটু সিম্পলিফিকেশন, আরেকটা ফর্মুলা আছে, এটাই ফর্মুলা বেসিক, জাস্ট ওইখানে আরেকটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাতে কিছু ম্যাথ সলভ করব আমরা। আমরা দেখি আরেকটা ফর্মুলাটা আজকে এই ক্লাসে হয়তো হবে না, আমরা নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নিয়ে সেখানে আমরা এই ফর্মুলাটা দেবো। আশা করি যে এই ক্লাস যেটা সেটা বোঝাতে পেরেছি।
এরপর আরেকটা কোশ্চেন আছে, সেই আরেকটা ক্লাস আছে, ক্লাসগুলো দিয়ে আমরা পর্যায়ক্রমে এটার উপরে যতগুলো ক্লাস লাগে তোমাদের রিকোয়ারমেন্টের অনুযায়ী আমরা ততগুলো ক্লাসে নেব। এই ক্লাসটা দিলাম, এরপর আরো 2টা 3টা ক্লাস দেবো, দেওয়ার পরে আরেকটা ফর্মুলা আছে বেসিকটুকু সব শেষ করার পরে আমরা ফার্স্ট পেপার থেকে 4-5টা ক্লাস দেবো, দিয়ে ইনশাল্লাহ এমনভাবে পুরো বাইনোমিয়াল এক্সপেনশনটাকে রিপ্রেজেন্ট করবো, আশা করি তোমাদের কোনো জায়গায় আর কোনো প্রবলেম হবে না। So no more today. Nice to meet you again. Thank you so much. Stay with us with YouTube and Facebook.